হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগি। এই যে সব কিছু ধুয়ে নিলাম। এখন রান্না শুরু করব। ডিম, কলিজা, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, পাতাকপি, আলু দিয়ে ভাজি করব। লাল শাক রান্না করব বুটের ডাল দিই, তেলাপিয়া মাছ দিই, শুটকি দিই, পেঁয়াজ, কাঁচামরিচ। আমার দুপুরের আয়োজন, অনেক কিছু আয়োজন করব। দেখতে থাকুন কীভাবে রান্না করি আমার রান্নাটা। এখানে 2.5 কেজি মুরগি। আমি এখন কী কী দিব আপনারা দেখতে থাকুন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া দিব একটু বেশি ঝাল ঝাল। এখানে মিক্স মশলার গুঁড়ি, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা। এই যে আদা বাটা একটু বেশি তো লাগবে লাল মুরগি সিদ্ধ হওয়ার জন্য। এখন তেল দিয়ে দিব। সবগুলো এখন মেখে নিব ভালোভাবে। গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করব। সকাল 8টার দিকে গ্যাস চলে যায়, আসে 2:30-3টার দিকে। ভালোভাবে মেখে নিব। এটা ছেলের বাপকে দেবো লেগ পিস। মেহমান আসলো, বোনের শাশুড়ি। মাখানো হয়ে গেছে, এখন বসাই দিব। লাল শাক রান্না করব। এখন লাল শাক প্রথম পাঁচে রান্না করে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম শুটকিগুলো তেলেতে ভেজে নেব ভালোভাবে। শুটকি ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। লবণ, মরিচ, হলুদ, মশলা গুঁড়ি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছটা কষানো হয়ে গেছে, এখন বুটের ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাংসটা কষানো হয়ে গেছে। অনেক সুন্দর কালার, অসাধারণ। তেল উপরে বেশি উঠছে, এখন ডিমটা দিয়ে দিব। কলিজা ডিম দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। দেখুন শাকটা দিয়ে দিলাম, এখন উল্টিয়ে নিব। মাছগুলা ভেঙে দিব না, বেশি জোরে লাগতে গেলে মাছগুলা ভেঙে যাবে। শুটকি দিয়ে মাছ রান্না করলে মাছগুলা অসাধারণ হয়, আমাদের কাছে অনেক ভালো লাগে। পাশে তেল দিয়ে দিলাম, পাতাকপি ভাজি করবো। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল শাক রান্না হয়ে গেছে, এই যে ভাজিটা হয়ে যাবে একটু পরে। রান্না শেষ। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।